সীমানায় কড়াকড়ি কিন্তু এবার বিএসএফ। সেখানে সীমান্তে অনুপ্রবেশকারীকে আটক বিএসএফ এর। জলপাইগুড়ির মানিকগঞ্জ সীমান্তে আটক বাংলাদেশি। বিএসএফ এর তৎপরতায় ভেস্তে গেল কলকাতা পালানোর চেষ্টা। আটক যুবককে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। যুবককে জিজ্ঞাসাবাদ পুলিশের। কোচবিহারের দিকে নজর রাখি। কোচবিহারে এমজেএন হাসপাতালে ডাক্তার সংকট। ফরেনসিক বিভাগে মাত্র একজন চিকিৎসক। ডাক্তার সংকটে ময়নাতদন্তের রিপোর্ট পেতে দেরি হচ্ছে। থমকে যাচ্ছে অস্বাভাবিক মৃত্যুর তদন্ত। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন প্রিন্সিপাল। ময়নাতদন্তের তোমার বাবার যে মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়েছো? না, এখনো পর্যন্ত পাইনি। প্রায় 11 মাস হতে চললো। শুধুমাত্র ওই এমজিএন মেডিকেল কলেজ থেকে যে আশ্বাস দিচ্ছে যে পাবে, ওরা খালি বলছে যে ওখানকার যিনি এমএসডি ছিলেন রাজীব প্রসাদ স্যার, ওনাকে ব্যক্তিগত কারণের জন্য ট্রান্সফার করে দিয়েছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে। ওনারা এই আশ্বাসই দিচ্ছেন যে খালি দেব। ওনারা খালি অজুহাতি দিচ্ছেন যে ওনার জন্যই হচ্ছে না। চিকিৎসক সংকটের কোনো কিছু হতে পারে, ওরা তাই জানাচ্ছে আমাদের। এই মেডিকেলে ফরেনসিক বিভাগের চিকিৎসকের কি একটা স্যার ক্রাইসিস আছে? ক্রাইসিস তো রয়েছে। একজনই টিচার, 4 জন থাকার কথা, একজন আছে। কোচবিহারে এমজেএন হাসপাতালে সেখানে চিকিৎসক সংকট। তুফানগঞ্জের স্কুলে আবার চরমে শিক্ষক সংকট। প্রধান শিক্ষককেই নিতে হচ্ছে 5টি ক্লাস। দ্বিতীয় খণ্ড বাঁশরাজা প্রাইমারি স্কুলে রয়েছেন শুধু প্রধান শিক্ষক। 3 জন শিক্ষকের মধ্যে একজন শিক্ষক অবসর নিয়েছেন, আরেকজন শিক্ষক প্রমোশন নিয়ে অন্য স্কুলে। পড়ুয়ার সংখ্যাও তলানিতে। মাত্র 40 জন পড়ুয়া নিয়ে চলছে এই প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলে খাবার জলও নিম্নমানের। বিদ্যালয়ে এখন পর্যন্ত 40 জন ছাত্র, আর আমি একা শিক্ষক। একা পক্ষে স্কুল চালানো খুবই কষ্টকর। একটা শ্রেণীতে বসে সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাস চালাচ্ছি। কোনো কারণে যদি বন্ধ হয়ে যায়, মানে আমার শরীর অসুস্থ হয়ে পড়ে, তাহলে এখন স্কুল বন্ধ থাকবে। কোনো রকমে একসাথে বসে ক্লাস করি, আমাদের মাস্টার দরকার। পড়াশোনা হয়? আমাদের পড়াশোনা হয়, আর আমাদের স্কুলে ক্লাস আলাদা আছে, কিন্তু একই মাস্টার না দিয়ে একই ক্লাসে বসে পড়ি, কিন্তু ঝামেলা হয়ে যায়। এই ছবিটা দেখাচ্ছিলাম আপনাদের পশ্চিম মেদিনীপুরের সিপাহী বাজার। এবার দেখাচ্ছি কোলাঘাট। সেই কোলাঘাটে বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ নিজে। দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান। গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সস্ত্রীক দিলীপের। দিলীপ ঘোষকে নিয়ে ক্ষুব্ধ বিজেপির একাংশ, তাকে গো ব্যাক স্লোগান। তাকে গো ব্যাক স্লোগান। বিক্ষোভকারীদের পাল্টা ধমক দিলেন দিলীপ ঘোষ। আর যদি কেউ করে কত অনুগামী আমি দেখছি। দাঁড়াও, কাল থেকে বিজেপি আমাকে না কিছু লোক আছে যারা বললাম না পার্টিকে কবজা করতে এসে নতুন বিজেপি হয়েছে, তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে। এটা হবে না। আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি। লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে, এরাই কাজ করতে দিচ্ছে না। হঠাৎ বিজেপি যারা, তারা হঠাৎ এসছে হঠাৎ যাবে। যুব মোর্চা নয়, ওখানে কিছু ধান্দাবাজ লোক আছে, তাদের আমি চিনি। যুব মোর্চা কিছু নয়, ওরাই দালাল আছে। আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে, যেহেতু আমি কার্বলিক অ্যাসিড দিয়ে দিচ্ছি গর্তে, না সব সাপ ও ব্যাং বেরিয়ে পড়েছে। আসল কথাটা বলেছে দিলীপ ঘোষ, আর দিলীপ ঘোষ বলবে একটু আঁচের দিন ভিতরে সবুজ বেরোবে, উপরে বেরোয়া হলে কি হবে। কিছু আমাদের লোকেরাও একটুখানি হতাশ হয়ে গিয়ে এগুলো করছে। তারা জানে বিজেপি কত কষ্ট করে দাঁড় করা। আরো মানুষের সমস্যার কথা তুলে ধরবো, যেমন আলিপুরদুয়ারে এই নদী, ধামসি নদী,
তার বাঁধ ভেঙে গেছে, বাঁধ ভাঙতে শুরু করেছে, আর বাঁধ ভাঙনেই আতঙ্ক। শামুকতলা বস্তির ধারসি নদীতে বাঁধে আতঙ্ক, বাঁধ ভেঙে আতঙ্ক শামুকতলা বস্তির বাসিন্দারা। কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, বর্ষার আগে কি বাঁধ মেরামত হবে? দেখো আনন্দ, স্থানীয় মানুষেরা বর্ষার আগেই বাঁধ মেরামতের দাবি তুলেছেন। তার কারণ হচ্ছে স্থানীয়দের আতঙ্ক এবং আশঙ্কা, এবার যদি বাঁধ মেরামত না হয় তাহলে কিন্তু গোটা গ্রামটাই ভেসে যাবে। তবে প্রশাসনিক সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, এই বর্ষার আগে কিন্তু তা সম্ভব নয় বলেই জানা যাচ্ছে। তার কারণ হচ্ছে ইতিমধ্যেই কিন্তু যে প্রশাসনিক কর্তারা তারা এলাকা দেখে এসছেন, ভিজিট করে এসছেন, কিন্তু কবে মেরামত হবে সেই কিন্তু সুনির্দিষ্ট কোনো আশ্বাস কিন্তু কোনো মহল থেকে পাওয়া যাচ্ছে না। আনন্দ, ওকে। নদী আস্তে আস্তে এদিকে চেপে আসতেছে, তার মধ্যে নদী ভেঙে ভেঙে একদম বাড়ি ঘরগুলো অবস্থা মানে সামনে চলে আসতেছে। একবার দুইবার অ্যাপ্লিকেশন কামাখ্যাগুড়িতে দিয়ে আসলাম, তাও এখনো কোনো কাজ হচ্ছে না। কতদিন আগে দিয়ে আসছেন? তাও মোটামুটি 4 মাস আগে। এই এলাকায় কতগুলো পরিবার আছে? এই এলাকায় তো পরিবার তাও মোটামুটি 70-80 ঘর। 80 ঘর। প্রতিবারই নদী ভাঙন হচ্ছে? প্রতিবার। আচ্ছা, এলাকার পঞ্চায়েত সদস্য বা প্রধান ভাইরা কি বলছে? ওরা তো বলতেছে সাথে যাচ্ছে, অ্যাপ্লিকেশন দিচ্ছে। আমার যে আগে ছিল প্রভাত, ওনাও করছে। তার আগে যারা ছিল এর আগে অনেকবার করা হয়েছে, 4-5 বছর থেকে মানে দিয়ে আসছে, কিন্তু হচ্ছে না কাজ। আর এটা যদি এবার যদি না হয়, মনে করো ঘর বাড়ি বেকার হয়ে যাবে। তা আপনি তো এলাকার পঞ্চায়েত সদস্য। আমিও দিছি, যা নিয়ে আসছিল, ইনকোয়ারি করেও গেছে, ওগুলো দেখতেছি। এরপরে আর কোনো খবর হয়নি। মানে এই বর্ষায় যদি বাঁধ নির্মাণ না হয় কি পরিস্থিতি হতে পারে? পরিস্থিতি যেটা ঘর বাড়ি থাকবে না। আচ্ছা, এর উপর আর কি হবে? মানুষের আজব সমস্যা দেখুন এবার। সন্ধে হলেই দরজায় খিল, রোজ বাড়ির চালে ঢিল। সন্ধে নামলেই বুক কাঁপে জলপাইগুড়ির ধূপগুড়ির গ্রামে। আজ কার বাড়িতে ঢিল পড়ার পালা কে জানে। ঢিল হাতেই স্থানীয়রা। দুপুর পেরিয়ে সন্ধ্যা হলেই বুক কাঁপে জলপাইগুড়ির ধূপগুড়ির গ্রামে অজানা আতঙ্ক। ধূপগুড়ির গ্রাম ঝাড়শালবাড়ি, এখানেই অজানা আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যা হলেই বাড়ির চালে কারা যেন নিয়ম করে ঢিল মারে। এই সন্ধ্যা 7টা থেকে চালু হয়, রাত 2টা-3টা অবধি। কয়টা বাড়িতে এরকম পাথর পড়ছে? এই মোটামুটি 4-5টা বাড়ি। কারো কারো দাবি, সন্ধেবেলায় কে নাকি বাড়ির দরজা ঝাঁকিয়ে চলে যায়। ওইখানে প্রচুর গেটে ধাক্কা দিতেছে। কে আমি তো দেখি নাই, চিনে তো যায় নাই, এমনি পা দেখছি। ঝাড়শালবাড়ি গ্রামের চারিদিকে চাষের জমি, কোথাও কলা বাগান, কোথাও গাছের সারি, অন্ধকারে লুকিয়ে থাকা সহজ। এখানকার বাড়িগুলোতেই সন্ধে নামলে কারা ঢিল মারে তা জানতে রাত পাহারা দেন গ্রামের ছেলেরা, কিন্তু তাতে লাভ হয়নি। আমরা বাড়িতে থাকতে পারতেছি না, চতুর্দিক থেকে ঢাল আসে, থাকতে পারি না বাড়িতে, প্রচুর আতঙ্কিত আছি। ঝাড়শালবাড়ি গ্রামের বাসিন্দারা ধূপগুড়ি থানাতেও অভিযোগ জানিয়েছেন। বাড়ির চালে যেসব ঢিল পড়েছে তা নিয়ে গিয়ে পুলিশকে দেখিয়েছে, কিন্তু আতঙ্ক কাটছে না। গ্রামবাসীদের প্রশ্ন, কারা বাড়ির চালে ঢিল মারছে, কারা দরজা ঝাঁকিয়ে পালাচ্ছে, এসব হচ্ছে কেন? আতঙ্কে কাঁটা ধূপগুড়ির গ্রাম। এই ধরনের ঘটনা এর আগেও হয়েছিল মাগুরমারি অঞ্চলে। ভূত বলে কিছু নেই, যে তারা হয় রাজনৈতিকভাবে কোণঠাসা বা তাদের বাড়িটার উপরে কারো নজর আছে, সেখানে তাদেরকে ভয় টয় দেখিয়ে কম দামে বিক্রি করে দিয়ে এরিয়া ছেড়ে চলে যেতে হবে। পুলিশ এটা সমাধান করতে পারবেন, কোনো ব্যাপারই না এটা। ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।